হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক কিশোর স্যার চলে আসলাম উচ্চ মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ জায়গা লাস্ট চ্যাপ্টারের, যেটা হলো কি বেঙ্গালুরু। বেঙ্গালুরুর যে আমাদের দেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা কি আমাদের দেশের মধ্যে একটা এমন গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সমস্ত টেকনোলজি, সমস্ত সায়েন্স কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, টেকনোলজির দিক থেকে এটা একটা টেকনোলজির হাব। এখানে স্পেস সেন্টার, আমাদের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, সেটাও এখানে রয়েছে। আর কি কি রয়েছে, আমরা যে মোবাইল ইউজ করছি, ল্যাপটপ ইউজ করছি, কম্পিউটার ইউজ করছি, আমাদের যে বোর্ড দেখতে পাচ্ছ, ডিজিটাল বোর্ড, এই সবগুলোই কিন্তু ম্যানুফ্যাকচার হয় কোথায়? এই বেঙ্গালুরুতে। অর্থাৎ ইলেকট্রিক্যাল সমস্ত যন্ত্রপাতি কিন্তু যেখানে উৎস হলো কি বেঙ্গালুরু। তো এই বেঙ্গালুরু সম্পর্কেই আমাদের আজকের আলোচনা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে প্রতি বছরও হয়ে থাকে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোই পড়বো আমরা। তো এর পরিচয়টা প্রথমে জেনে নিই। বেঙ্গালুরুর আগে নাম কি ছিল? বেঙ্গালোর। মানুষ আগে বলতো বেঙ্গালোর, এখন একে বেঙ্গালুরু বলে। ঠিক আছে, এছাড়াও এর অনেকগুলো পরিচয় রয়েছে আরও। এক নম্বরে যদি দেখি, কর্ণাটক রাজ্যের এটা রাজধানী। দুই, জনসংখ্যার দিক থেকে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর, ফিফথ লার্জেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে মেগা সিটি, যেটা হচ্ছে কি ভারতের জনসংখ্যার দিক থেকে। ভারতের বৃহত্তম বৈদ্যুতিন শিল্পের কেন্দ্র। শহরের অসংখ্য বাগানের জন্য, এই শহরে অসংখ্য বাগান রয়েছে, মানুষের দ্বারা তৈরি করা বাগান রয়েছে, যে কারণে এই শহরকে, বেঙ্গালুরুকে গার্ডেন সিটি বা বাগান শহরও বলা হয়। আবার বৈদ্যুতিন শিল্পের উন্নতির জন্য এই বেঙ্গালুরুকে ইলেকট্রনিক্সের সিটিও বলা হয়, ইলেকট্রনিক্স সিটি। আর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র বললাম না, ইলেকট্রনিক্স বা আইটি হাব হচ্ছে কি বেঙ্গালুরু। সিলিকন ভিত্তিক শিল্পের জন্য, এখানে সিলিকনের উপর নির্ভর করে সিলিকন ভিত্তিক শিল্প যেগুলো রয়েছে, অর্থাৎ সমস্ত ইলেকট্রনিক্স জিনিস যেটা সিলিকন দিয়ে তৈরি হয়, মাইক্রোচিপস যেটা প্রসেসর বলি আমরা, সেই সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো তৈরি হয় কিন্তু সিলিকন দিয়ে। আর এই সিলিকনের ব্যবহার সব থেকে বেশি হয় বেঙ্গালুরুতে, যেহেতু সমস্ত এই সিলিকন ভিত্তিক যে মাইক্রোচিপস নির্ভর যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো সবগুলো এখানে ম্যানুফ্যাকচার হয়, তাই সিলিকনের ব্যবহার মারাত্মক বেশি। এ কারণে সিলিকন ভ্যালিও বলা হয়। বিজ্ঞান গবেষণার দিক থেকে ভারতের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য একে ভারতের বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটিও বলা হয়। সারা বছর মৃদু আবহাওয়ার জন্য এখানকার ওয়েদার খুব সুন্দর, বাতানুকূল আবহাওয়া। ঠিক আছে, বাতানুকূল আবহাওয়া, এসির মতো। 10 নম্বর রয়েছে, শিল্পের পীঠস্থান হওয়া একে ভারতের বিমান শিল্পের পীঠস্থান হওয়া একে ভারতের বিমান নগরীও বলা হয়। ঠিক আছে, এবার প্রশ্ন পরীক্ষায় বারবার আসছে 3 নম্বরে 2 নম্বরে, যে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? তো এর একটা কাহিনীটা কি এর পিছনে? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কারণ কি, সিলিকন হলো প্রকৃতিতে পাওয়া যায় এরকম এমন একটি রাসায়নিক উপাদান যেটা ইলেকট্রনিক্স শিল্পের মূল। এই সিলিকন ছাড়া ইলেকট্রনিক্স শিল্প চলবে না। কম্পিউটারের ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি তৈরিতে এটা অপরিহার্য। এছাড়াও যে মাইক্রোপ্রসেসর বললাম, সেই প্রসেসর তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশে ক্যালিফোর্নিয়ার সেন্টা ক্লেরা ভ্যালি অঞ্চলে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছিল বা ঘটেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র যে আছে, তার ক্যালিফোর্নিয়ার সেন্টা ক্লেরা ভ্যালিতে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছে, তাই ওই স্থানটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি বলা হয়। একইভাবে ভারতে যদি আমরা দেখি, ভারতের মধ্যে সবথেকে বেশি ইলেকট্রনিক্স শিল্পের সমাবেশ কোথায় ঘটেছে? ভারতের দক্ষিণ পশ্চিম অংশে যে কর্ণাটক রাজ্য রয়েছে, কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে সিলিকন ভিত্তিক ইলেকট্রনিক্স শিল্পের কিন্তু সর্বাধিক সমাবেশ ঘটেছে, যে কারণে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। তবে সেন্টা ক্লেরা ভূমিরূপগত দিক থেকে উপত্যকা কিন্তু, ঠিক আছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্টা ক্লেরা ভ্যালির যে সঙ্গে তুলনা করা আছে, সেই সেন্টা ক্লেরা কিন্তু ভ্যালি অর্থাৎ উপত্যকা, কিন্তু ভূমিরূপগত দিক থেকে আমাদের বেঙ্গালুরু কিন্তু উপত্যকা নয়। ভূমিরূপগত দিক থেকে বেঙ্গালুরু কি, বেঙ্গালুরু হলো একটা মালভূমি এলাকা, এই যেটাকে মালনাদ বলা হয়। তো সেই দিক থেকে অ্যাকচুয়ালি সেন্টা ক্লেরা ভ্যালিকে সিলিকন ভ্যালি বলা হলেও ওদিক থেকে ভারতের একে সিলিকন প্লেটও বলা উচিত। প্লেটও কোথায় অর্থ হলো মালভূমি। ঠিক আছে, ভারতের সিলিকনের মালভূমি বলাটা শ্রেয় ছিল। দেখো বেঙ্গালুরুর দুটো ছোট ছোট গ্লিমস রেখেছি এখানে, যে কত টেকনোলজি এবং কত অর্থনৈতিক দিক থেকে কত ডেভেলপড এই
রাজ্যটা দেখো, দুটো ছবি দেওয়া আছে। একইভাবে দেখো আমরা এই চ্যাপ্টারে পড়লাম কি ছত্তিশগড়, তারপরে পড়ছি বেঙ্গালুরু, যেখানে দেখলাম ছত্তিশগড় এত অনুন্নত, এত গরিব রাজ্য, ঠিক আছে। সেখানে বেঙ্গালুরু দেখছি যে কর্ণাটক রাজ্যের মধ্যে বেঙ্গালুরু দেশের মধ্যে একটা কেন্দ্রবিন্দু, এক নামে গোটা বিশ্বে, এই আমাদের ইন্ডিয়াতে যে বেঙ্গালুরু যে জায়গাটা রয়েছে এটাকে চিনে না এমন কেউ নেই, ঠিক আছে। আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট শিল্প হাবগুলো, এবং যেহেতু আমরা টেকনোলজি যুগে বাস করছি, সব কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু, গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র কিন্তু কিন্তু কোথায় রয়েছে? এই বেঙ্গালুরুতেই রয়েছে, ঠিক আছে। সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরুর দেখো পরিকল্পনা অঞ্চলে যদি দেখি, বেঙ্গালুরু মধ্য উপদ্বীপ নামক বৃহৎ পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত একটি ক্ষুদ্র বা মাইক্রো রিজিয়নের অন্তর্গত, ঠিক আছে। ভূমিরূপগত দিক থেকে যদি দেখি, মহীশূর মালভূমির ময়দান অঞ্চলে এটি অবস্থিত, ফলে ভূমিরূপ কিছুটা তরঙ্গায়িত, গড় উচ্চতা এর 920 মিটার। নদ নদী এখানকার প্রধান নদী হলো কি অর্কবতী, অর্কবতী এটা, ঠিক আছে। জলবায়ু পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত বেঙ্গালুরুর জলবায়ু AW অর্থাৎ শুষ্ক শীতযুক্ত ক্রান্তীয় সাভানা জলবায়ু প্রকৃতির অন্তর্গত, শীতকাল শুষ্ক আর ক্রান্তীয় সাভানা প্রকৃতি, ঠিক আছে। বার্ষিক বৃষ্টিপাত 97 সেন্টিমিটার। অধিক উচ্চতার জন্য উষ্ণতা সারা বছর মৃদু মন্দ আবহাওয়া, আরামদায়ক আবহাওয়া থাকে, ঠিক আছে। 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার থাকে। যারা যারা বেঙ্গালুরু ঘুরতে গেছো বা যাবে বা গেছে তাদের কাছে গল্প শুনবে বেঙ্গালুরু কত উন্নত। সবাই বেঙ্গালুরুকে খুবই, বেঙ্গালুরুকে খুব সবাই আনন্দিত হয়, খুব ভালো একটা শহর, ঠিক আছে, সাজানো গোছানো। স্বাভাবিক উদ্ভিদ কি? শহর মূলত পর্ণমোচী গাছ, কিছু তাল গাছ দেখা যায় শহরের মধ্যে, আর পরিকল্পিতভাবে এখানে এই শহরের ভিতরে অনেক বাগান দেখতে পাবে, গাছের বাগান, ঠিক আছে। বেঙ্গালুরু যেহেতু বৈদ্যুতিন শিল্প যদি দেখি, এর একটা ইতিহাস আছে। স্বাধীনতা লাভের পর 1950 সালে প্রথম ভারতে বেঙ্গালুরুতেই রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে বৈদ্যুতিন শিল্পের কিন্তু এর জয়যাত্রা শুরু হলো। আর 1976 সালে রাজ্য সরকার কেওনিক্স বা কর্ণাটক ইলেকট্রনিক্স নামে একটি সংস্থা গঠন করলো রাজ্য সরকার। আর এর প্রথম চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর CEO হলেন রামকৃষ্ণ বালিগা। 1929 থেকে, জন্মসালটা 1988। এর নেতৃত্বে বেঙ্গালুরুকে বৈদ্যুতিন শিল্পের কেন্দ্ররূপে গড়ে তোলার কাজ কিন্তু শুরু হলো। তারপরে 1950 থেকে 1976 থেকে 1978 সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত কর্ণাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠিত হলো এবং 3টি পর্যায়ে বৈদ্যুতিন শিল্পের বিকাশ ঘটল এবং বেঙ্গালুরু বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। যে কারণে রামকৃষ্ণ বালিগাকে বেঙ্গালুরুতে বৈদ্যুতিন শিল্পের জনক বলা হয়, ঠিক আছে। বেঙ্গালুরুতে আজকে বৈদ্যুতিন শিল্পের মধ্যে সারা দেশ তথা বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যদি জায়গা স্থান করে নিতে পারছে, তার পেছনে কার ভূমিকা রয়েছে? তাহলে এই যে রামকৃষ্ণ বালিগা বলে যে ব্যক্তিটি রয়েছেন তার কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। কারণ তার অনুপ্রেরণাতে, তার স্বপ্নতেই আজকে এত বড় এত কিছু তৈরি হয়েছে বেঙ্গালুরুতে। দেখো বেঙ্গালুরুর দুটো ইলেকট্রনিক্স হাবের, ইলেকট্রনিক্স শিল্পের আরও অনেকগুলো শিল্প কেন্দ্র আছে, তার কতগুলো ছবি এখানে দেওয়া আছে। বৈদ্যুতিন শিল্পসমূহ যদি দেখি তাহলে এখানে দেশি বিদেশি বহুজাতিক সরকারি বেসরকারি মাঝারি ছোট বড় অনেকগুলো 1300টি কোম্পানি দেখো, এবং এই 1300টি কোম্পানিতে 1.7 লাখ মানুষ কাজ করছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছে, যার মধ্যে 30% আবার মহিলা, ঠিক আছে। কত ইম্পর্টেন্ট দেখো। তথ্য প্রযুক্তি শিল্প যদি দেখি তাহলে আমাদের দেশের মধ্যে তথ্য প্রযুক্তি শিল্পের যে কেন্দ্রগুলো রয়েছে, যে শিল্পগুলো রয়েছে, যে কোম্পানি রয়েছে, তার মধ্যে কি কি, যেমন উইপ্রো নাম শুনেছে তোমরা, ইনফোসিস, TCS, HCL, টেক মহেন্দ্রা, হিউলেট পেকার্ড, সিডটস, সিমেন্স, ইন্টেল, ওয়ানগেট গ্লোবাল, ইকোগাওয়া, তারপর কি আছে তেজাস নেটওয়ার্ক, এরকম 187টি IT কোম্পানি সংস্থা এখানে কিন্তু বেঙ্গালুরুতে রয়েছে, যেগুলো পৃথিবীতে বেঙ্গালুরুকে বিখ্যাত তৈরি করেছে, যেই সংস্থাগুলো দেশি বিদেশি অনেক রকম বড় বড় কাজ কিন্তু এরা পায় এবং সেই কাজগুলোকে অর্গানাইজ করে থাকে। বৈদ্যুতিক শিল্প যদি দেখি তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থা এখানে বেল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এখানে আবহাওয়া, বিমান, জাহাজ, রেল দপ্তরের যে বিভিন্ন বৈদ্যুতিক যে সরঞ্জাম যন্ত্রপাতি সেগুলো আবিষ্কার করা থেকে সেগুলো তৈরি করা,
নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা, নতুন টেকনোলজি, নতুন সফটওয়্যার ডিজাইন করা, এগুলো সমস্ত কাজ কিন্তু এখানে হয়ে থাকে। এছাড়া প্রতিরক্ষা যে আছে আমাদের ডিফেন্স, সেই ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা, যে রেডার, যে ট্যাঙ্ক, যে অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো রয়েছে, ইভিএম অর্থাৎ যেগুলোতে আমরা ভোটিং মেশিন, যেখানে ভোট দেয় মানুষেরা, ইলেকট্রনিক ভোটিং মেশিন সেই যন্ত্র। তারপরে ভেল বা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড কি করে, ট্রান্সফরমার, ইলেকট্রিকের ট্রান্সফরমার দেখছো সবাই তোমরা খুঁটিতে, এই ট্রান্সফরমার, বড় বড় মোটর, ইলেকট্রিকের যন্ত্রপাতি, ইন্ডিয়া জেনারেল ইলেকট্রনিক্স, নানা ধরনের বৈদ্যুতিন সামগ্রী সব কিছুই দেখো বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে। যে কারণেই বললাম যে বেঙ্গালুরু দেশের এবং গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1 একটা জায়গা, যেটা সবাই চেনে। আর ইলেকট্রনিক যে যত যন্ত্রপাতি আছে সবগুলোই এখানে কিন্তু তৈরি হয়। বৈদ্যুতিন শিল্প যদি দেখো তাহলে এইচপি, দেখো এইচপির ল্যাপটপ সবাই চেনো, এইচপি আরও অনেক কিছু তৈরি করে। বিপিএল আগে টিভি বানাতো, ভিডিওকন, অনিডা, ঠিক আছে, ফিলিপস, প্যানাসোনিক, আইকিউ, সনি, এই যে সংস্থাগুলো দেখো, এই সংস্থাগুলোর নাম বললেই বুঝতে পারছো এরা কী কী তৈরি করে। এই সংস্থাগুলো বিভিন্ন বহুজাতিক, যে রোলস রয়েলস, বিভিন্ন বহুজাতিক সংস্থা, ঘড়ি, তারপরে জেরক্স মেশিন, প্রিন্টার, ভিসিআর, ডিভিডি প্লেয়ার, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ভিডিও গেম, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, যত রকমের স্মার্টফোন তৈরি হচ্ছে তার সমস্ত স্মার্টফোনগুলোর হাব কিন্তু এখানে রয়েছে বেঙ্গালুরুতে। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সব কিছুই এখানে উৎপাদন এবং বিপণন করা হয়। এছাড়া কি বায়োটেকনোলজি শিল্প, বায়োকন লিমিটেড এই শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে, বায়োটেকনোলজি চলে আসছে এখন। টেলিযোগাযোগ শিল্প কি, রাষ্ট্রায়ত্ত যে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স, টেলিফোন ও টেলিগ্রাফ সেট, টেলিপ্রিন্টার, ফ্যাক্স, মোডেম, মোবাইল ফোন, এই সমস্ত টেলিকমিউনিকেশনের যে যন্ত্রপাতি সেগুলোও কিন্তু দেখো বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে। তাহলে দেখো আমাদের দৈনন্দিন জীবনে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, জিনিসগুলো যেগুলো ছাড়া আমাদের চলবেই না, সেই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলোই কিন্তু কোথায় তৈরি হচ্ছে, এই বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে, ঠিক আছে। এই কারণে বেঙ্গালুরু এত উন্নত। তাহলে সে কারণেই আমাদের এই চ্যাপ্টারে বুঝতে পারছো একটা অনুন্নত রাজ্য আর একটা উন্নত রাজ্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা বেঙ্গালুরু কর্ণাটকের, সেইখানে সেটাকে পড়ার সিলেবাসের মধ্যে রেখেছে। তো এর মধ্যে কম্প্যারিজন এবং সেখানকার মানুষজন, সেখানকার সম্পদের কম্প্যারিজন করার জন্যই কিন্তু এগুলো চ্যাপ্টারগুলো তুলে ধরেছে। আর এই জন্যই এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রতি বছর হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে পার্টটা বেঙ্গালুরুর শুরুর পার্টটা এখানে শেষ হলো, দেখতেই পাচ্ছ নেক্সট পার্টও আসতে চলেছে খুব শীঘ্রই। অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে হবে, ঠিক আছে। তো সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে, তোমাদের টেস্ট পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানিয়ে আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। শেষ অবধি থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।